গত 15 বছরে কি হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই মাহমুদা হাবিবা প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন ডাক্তার হাবিব মিলাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি বিষয়ে শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। ঠিক এর আগের দিন জাতীয় সংসদে মাহবুবুল আলম হানিফ বলেছিলেন সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় দুর্নীতি হয়, সেখানে রাজনীতিবিদদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তারা জড়িত না থাকেন। 2018 সালে জনপ্রশাসন নিয়ে তথ্য এসেছিল 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন। এরকম হাজার মতিউর আছেন। বলেছেন সরকারি কর্মচারী আইন 2018 নিয়ে আবার ভাবতে। তিনি বলেছেন, হানিফ সাহেব বলেছেন, রাজনীতিবিদদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তাদের গ্রেপ্তারে অনুমতি নেওয়া লাগে না, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একই ধরনের মামলা হলে তাকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। এই আইন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করতে উৎসাহিত করছে। সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন সরকারি কর্মকর্তারা দেশে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি করে, সরকারি কর্মকর্তারা সুইস ব্যাংকে টাকা রাখেন, দোষ হয় রাজনীতিবিদদের। আবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে কমেছে। সরকারি দলের সংসদ সদস্য BM কবিরুল হক বলেছেন স্বীকার করতেই হবে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি বলেছেন সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছেন, একজন পিডি কত শত কোটি টাকার মালিক তা কল্পনা করা যায় না। আমি এতজনকে কোট করলাম এই কারণে একটু বোঝানোর জন্য ডাক্তার হাবিব মিল্লাত, দুর্নীতি বিষয়ে আওয়ামী লীগের মধ্যে কি দুটি অংশে ভাগ হয়ে আছে কিনা? কেউ কেউ মনে হচ্ছে রাজনীতিবিদদের দলে, কেউ কেউ আবার আমলা বা পুলিশ কর্মকর্তাদের ঢাল হিসেবে কাজ করছেন। এরকম কোনো কিছু দলের ভিতরে থেকে আপনি টের পাচ্ছেন কিনা? 2 মিনিট সময়। আমি আসলে আপনার কথার সাথে একমত হতে পারলাম না, তবে একটি কথা আপনি না, আমি প্রশ্ন করেছি যে এমন কিছু টের পেয়েছেন কিনা। আমি আসলে টের পেয়েছি একটি জিনিস, সেটি হচ্ছে দুর্নীতিবাজ এই জননেত্রী শেখ হাসিনার সময় যেখানে থাক না কেন, যদি প্রকাশ হয় এবং চেষ্টা তো হচ্ছে ধরার জন্য, তারা বিচারের আওতায় আসে সব সময়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে আপনি আমাদের পার্টির পালিয়ে যাওয়ার পর বিচারের আওতায় আসে এরকম কিছু না, পালিয়ে যাওয়ার পর না, বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। বলেন, বাংলাদেশের 37 জন আইজিপি ছিলেন। আওয়ামী লীগ তো 15 বছর 20 বছর ক্ষমতায়, তার সময় 7-8 জন আইজিপি ছিলেন। তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেই আওয়ামী লীগ সরকারে কিন্তু বিচারের আওতায় এনেছে, দুদকের আওতায় এনেছে। অন্য কোনো আইজিপিরা যদি কিছু করে থাকেন অন্য সরকারের সময়, সেটা কি এসছে? বলেন আপনি। জেল এরশাদও তো অনেকদিন ক্ষমতায় ছিলেন, বিএনপি তো প্রায় সব মিলে জিয়াউর রহমান সহ 15-16 বছর ক্ষমতায় ছিলেন, 11 বছর তো এখানেই ছিলেন। তাদের সময় কি বড় কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং সেটা বিচারের আওতায় এসছে? আসেনি, কিন্তু আমি প্রমাণ দিয়ে বলতে পারি আসেনি। সুতরাং এই সরকারের সময় কোনো কিছুই আনচ্যালেঞ্জ যেতে দেওয়া হবে না, বিশেষ করে দুর্নীতির ব্যাপারে। আপনি যে কথাটি বললেন আমাদের পার্টির সাধারণ সম্পাদকের ব্যাপারে, সেটি হচ্ছে যে তিনি কিন্তু সুস্পষ্টভাবে, তিনি কিন্তু কাউকে প্রোটেক্ট করার জন্য কথাটি বলেননি। তিনি বলেছেন সরকারি কর্মকর্তাদের দিকে এবং রাজনীতিবিদদের দেখার জন্য। রাজনীতিবিদ বলতে শুধু আওয়ামী লীগ কিন্তু না, বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী 63 দলও কিন্তু আছে, তাদেরকেও আয়নায় চেহারাটি দেখতে বলেছেন। কারণ আমরা হাওয়া ভবনের কথা শুনেছি, আমরা শুনেছি টাকা পাচারের কথা, বিভিন্ন কথা আমরা শুনেছি, বিভিন্ন কমিশন বাণিজ্যের কথা আমরা শুনেছি। সে ব্যাপারে না গিয়ে আমি বলতে পারি, যদি কেউ অপরাধ করে থাকে, রাজনীতি করুক বা না করুক, সরকারি কর্মকর্তা হোক না হোক, তার বিচার হওয়া দরকার, তাকে দোষী সাব্যস্ত করা দরকার, তার বিরুদ্ধে যত কিছু সম্ভব সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে বলে আমি মনে করি। এবং পার্টির সে মন্ত্রী থাকুক আর পার্টির নেতা পর্যায়ে থাকুক বা পার্টির কর্মী থাকুক, তাদের কিন্তু মতামত একই, এর মধ্যে আমি কোনো বিভাজন কখনোই দেখি না। জি, ডাক্তার হাবিব মিল্লাত, আজকে যে কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুর আগে সংসদে শুনে আসলাম যে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় সংসদে বলেছেন বেনজিরের দুর্নীতির অভিযোগ যদি সত্যিই না হবে তাহলে তারা দেশ ছেড়ে পালাবেন কেন? মিল্লাত সাহেব, মানে পিকে হালদার, বেনজির কিভাবে কার সাথে সমঝোতা করে পালিয়ে যায়? কেন বলছি, কিছুদিন আগে অনেকটা আমাদেরকে একটু মনে হচ্ছিল হুমকি বা একটু ধমকের সুরেই কয়েকজন মন্ত্রী বলেছেন অভিযোগ প্রমাণ হওয়ার আগে কাউকে বলা যাবে না, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না। যেটা খুব সহজ ভাষায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বুঝতে পারেন যে তিনি দায়ী না হলে, তিনি দোষী না হলে কেন পালিয়ে যাবেন, সেটা বোধহয় আমরা সবাই বুঝতে পারি না। এরকম কিছু 1 মিনিট সময়। আইনটা সত্যি খুব কঠিন জিনিস। জি, আপনি দেখেন আইনে বলা আছে যে আইনে যেন একজন নিরপরাধ শাস্তি পায়, অপরাধীরা মাঝে মাঝে ছাড় পেয়ে যায় আইনের ফাঁক ফোকর মিলিয়ে। যখন বেনজির আহমেদ পালিয়ে গেছেন তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা শুরু হয়নি, তদন্ত পর্যায়ে ছিল। সেই সময়টিতে সে লুকিয়ে চোরের মতো পালিয়ে গেছেন। সুতরাং এটাকে সরকার থামানোর কোনো আসলে উপায় নেই। বরঞ্চ আমাদের এখন সংসদে কথা হচ্ছে যে নিয়ম করে কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা প্রমাণ পাওয়া যায়, তাদেরকে
বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে যেন জি বেতন ডাক্তার আদায় হয়। হাবিব মিল্লাত, আপনি ডাক্তার কিন্তু আইন ভালো বোঝেন আমি জানি। আইনে তো এমনও আছে দুদক চাইলে আগে মামলা করে পরে তদন্ত করতে পারে, সেটা কেন দুদক করলো না? আপনার কি মনে না হয়? না, দুদকের প্রসিডিংস কিন্তু আছে, দুদকের কাছে অভিযোগ জমা হতে হবে, দুদকের মিটিংয়ে আলোচনা হতে হবে, মিটিংয়ে আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে যে কি করবে তারা। সেই এই মতিউরের বিরুদ্ধে অনেক আগে থেকে দুদকের চারবার। অভিযোগ। জি চারবার মতিউর রহমান আইনের ফাঁক ফোকর গলিয়ে জি, পালিয়ে 30 সেকেন্ড। এক মতিউর রহমান নয়, এরকম ভাবে প্রভাব খাটিয়ে এখন দুদক সম্বন্ধে বলতে গেলেও তো আসলে দুদকের তো উচিত নির্মোহ নির্লোভ এবং কোনো পক্ষপাতহীনভাবে বিচার করা। কিন্তু অতীতে আমরা নিজেরাও প্রমাণ পেয়েছি যে কখনো কখনো তারা প্রভাবিত হয়ে কাজটি করেন। কিন্তু এটা তো আসলে সরকারের উপর না, দুদক তো একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তাদের এই ব্যাপারে তো দায়িত্ব নিয়ে কাজটি করা আপনার কি উচিত। মনে হয় হানিফ সাহেব সংসদে যে 2018 সালে জনপ্রশাসনের তথ্যের কথা বলেছেন, 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল, সেই ফাইল ওপেন হবে? 2018 সাল, 5 বছর পেরিয়ে 6 বছরও পেরিয়ে যাচ্ছে। অবশ্যই শুধু 1000 ফাইল নয়, আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে অনেক সরকারি তো ক্ষমতায় ছিল, সরকারি কর্মকর্তাদের অবশ্যই জনপ্রতিনিধিদের অবশ্যই তাদের তো 5 বছর অন্তর কিংবা প্রমোশনের আগে তাদের একটি হলফনামার মতো নেওয়া ছিল। রাজনীতিবিদরা কখন ধরা পড়ে? যখন তারা ইলেকশন করতে যান, যখন তারা হলফনামা জমা দেন, তখন পত্র পত্রিকা থেকে দুদক লাফিয়ে পড়ে। কিন্তু সরকারি কর্মকর্তাদের জন্য এই ধরনের কোনো নিয়ম না থাকার কারণে তারা কিন্তু পার পেয়ে যান বছরের পর বছর ধরে, এবং রিটায়ারমেন্টের পরে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কাউকে না কাউকে ধরা হচ্ছে। এরা কিন্তু রিটায়ারমেন্টে চলে গেলে তেমন কাউকে ধরা হয়নি। জি, এই প্রথম দেখা হচ্ছে। কিন্তু গত 15 বছরে আপনার কি মনে হয় এই আমার মনে হয় 53 বছরের কথা বলেন, শুধু 15 বছরের কথা বলেন না। আপনাকে তো আমি 53 বছরের কথা কেন জিজ্ঞেস করব? কারণ বাংলাদেশের ইতিহাসে আসতে হবে তো আমাকে। আমি 15 বছর নিয়ে একটু, যেহেতু আমার এর আগে আমার বয়সও এমন ছিল না যে খুব বেশি মনে থাকার ইতিহাস কথা। জানতে হলে বয়স লাগবে না। আমি একটু 15-16 বছরের কথাটাই বলি যে আপনার কি মনে হয় আইনে এই যে ফাঁকফোকর, এই যে গ্যাপটা, আপনার কি মনে হয় যে যেটা লোকে বলার চেষ্টা করে যে প্রশাসন, পুলিশ সবাই মিলে আপনাদেরকে পরপর 3 বার ক্ষমতায় রেখেছে, সেই কারণে আপনারা জেনেও এটার জন্য খুব বেশি একটা ব্যবস্থা নেন না? এটা কিন্তু লোকে বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কেবল আপনার মন্তব্য জানতে চাচ্ছি। 1 মিনিট সময়। প্রথমত হচ্ছে যে প্রমাণ ছাড়া কথা বলা একদমই ঠিক না। সাংবাদিক প্রথমে আন্দাজে ঢিল ছুড়ে। জি, আন্দাজে ঢিল, ওই যে ছোটবেলায় শুনেছি যে আন্দাজে অনেক এটাই কিছু, সাংবাদিকের কাজ করার স্টাইল। আপনি আপনারা জানেন স্টাইল করেন যে আন্দাজে ঢিল ছুড়বেন এই জায়গাটিতে যেখানে লাগার সম্ভাবনা থাকবে। আর যদি মনে করেন 10টি ঢিল ছুড়লে আমি একটাতে লাগলেন, তাহলে সেটা কত ভালো সাংবাদিকতা, সেটা পরে আলাপ করে। আমি কথায় আসছি যে আপনি বলেছেন যে 15 বছরের মধ্যে এই ধরনের, প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি এমন ছিল যে এই 15 বছর একের পর একবারের পর আরেকবার ক্ষমতায় আসে তারা কতটুকু সহযোগিতা করেছে? তারা সহযোগিতা করেছে বলে তাদের প্রতি আপনারা কঠোর না। আমাদের মতো দেশে আপনি তো পিছনে ফিরে যেতে চান না, কিন্তু বাংলাদেশের পিছনে ফিরতেই হবে, অথবা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাতে হবে। আপনাকে অবশ্যই বলতে হবে কোন সরকারের সময়, আমাকে একটি সরকারের নাম বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী, ব্যুরোক্রেটরা সেই সরকারের পক্ষে ছিল না। আবার সরকার পরিবর্তন হয়ে গেলে তারা চোখ উল্টিয়ে ফেলে নাই, আপনাকে বলতে হবে। এক। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যদি আজকে প্রশাসন বা অন্য কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসতে হতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না। কারণ আপনাকে প্রমাণ দিয়ে আমি বলি, 96 সনের মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনার মনে আছে? জি। তৎপরবর্তীকালে 6 সপ্তাহের মধ্যে নির্বাচন দিতে হয়, মনে আছে? এর কারণ একটি, প্রশাসন সমস্ত কিছু পক্ষে থাকা সত্ত্বেও বিএনপি টিকতে পারেনি একটি মাত্র কারণে, তাদের জনসম্পৃক্ততার অভাব ছিল, এবং বিরোধী দল যারা ছিল আওয়ামী লীগ, তাদের জনসম্পৃক্ততা ছিল। এখন ঘটনা ঘটেছে উল্টোটা, বিএনপি আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের জনসম্পৃক্ততা নেই, আওয়ামী লীগ জনসম্পৃক্ততা থাকার কারণেই এখনো টিকে আছে। তাছাড়া বিএনপি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন একটু আগে যে আপনারা তো বিএনপি কোনো ইস্যু ভিত্তিক কিছু করেন না। আমিও তাই দেখেছি বিগত 1.5 বছর 2 বছর আগে বিএনপি আন্দোলন শুরু করলে, কথা 1 মিনিটে 10 সেকেন্ডে শেষ করে দিব, তাদেরকে কখনো দেখি নাই যে সরকারকে হটানো, সরকারকে টেনে হিচড়ে নামানো, সরকার পদত্যাগ ছাড়া জনগণের পক্ষে কোনো কথা বলেছে বা জনগণের বা দাবি নিয়ে জোরালো কোনো আন্দোলন করেছে, এটা কখনোই দেখিনি তাদের। জি, মাহমুদ।